বানাইছেন তারা জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত কবে যাবে? তারা কিভাবে জান্নাতের ওই বিশাল এরিয়ার মধ্যে তারা প্রবেশ করবে? তারা জান্নাত কিভাবে ঘুরে দেখবে? তাদের জন্য আপনি কি নাজ নিয়ামত দিয়ে জান্নাত তৈরি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে দামি বানানোর জন্য, এই জান্নাতি মানুষগুলোকে দামি বানানোর জন্য, দামি করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার জিবরাইল, তুমি আমার সৃষ্টি, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার স্রষ্টা না। এই জন্য আমি জানি আমি আমার আদমকে কিভাবে সৃষ্টি করেছি, এই মানুষগুলোকে আমি কিভাবে সৃষ্টি করিয়া জান্নাতে নিব। আমি তাদের মধ্যে জান্নাত যখন দিব, তাদের মধ্যে আমি এমন একটা পাওয়ার দিয়ে দিব, তারা মুহূর্তের মধ্যে চাইবে জান্নাতের প্রান্তে থাকবে, মুহূর্তের মধ্যে চাইবে জান্নাতের পূর্ব দিগন্তে চলে যাবে। সুবহানাল্লাহ। তারা জান্নাতের দক্ষিণ প্রান্ত থেকে শুধু মুহূর্তের মধ্যে বলবে, আল্লাহ আমি উত্তর গগনে যেতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে এমন একটি পাওয়ার দিয়ে দিব, সেই মুহূর্তের মধ্যে জান্নাতের উত্তর গগন থেকে দক্ষিণ গগনে চলে যাবে, পশ্চিম গগন থেকে পূর্ব গগনে চলে যাবে। জান্নাতি ফলগুলা, সে তো দুনিয়ার ফলগুলা ফেলে খেতে হয়, কিন্তু জান্নাতি ফলগুলা ফেলে খেতে হবে না। জান্নাতি ফলগুলা খাইতে চাইবেন, জান্নাতি ফলগুলা আপনার মুখের সামনে চলে আসবে। জান্নাতের মধ্যে আপনার পাখিগুলা উঠতে থাকবে, উঠতে থাকবে। আপনার মনে হলো এই পাখিটা মনে হয় খাইতে অনেক স্বাদ হবে। কি হবে? অনেক স্বাদ হবে। এই পাখিটা দেখতে এত সুন্দর, কি এই পাখিটা দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত সুন্দর লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মনের কথাটাকে এমন ভাবে গ্রহণ করে নেবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই পাখিটা আপনার সামনে এনে দিবে আপনি খাওয়ার জন্য। সে জান্নাতে যাইতে চাননি, সে জান্নাতে যাইতে চাইলে আমাদেরকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে, কি হবে না? ওরে আল্লাহর বান্দা, এত বড় কথাটা শুধু খালি বত্রে বলেছে। আল্লাহ তাআলা মাহে রমজান মাসে এমন একটি রাত দিবেন। কি দিবেন? এমন একটি রাত দিবেন, এমন একটি রাত দিবেন, সেই রাতটা নির্ধারিত নয়। কি নয়? নির্ধারিত নয়। এই মাহে রমজানকে মূল্যায়ন করার জন্য, এই মাহে রমজানকে দামি বানানোর জন্য, এই মাহে রমজানকে সম্মানিত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান মাসে কোরআন নাযিল করেছেন। এই মাহে রমজানকে সম্মানিত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর নামে একটি রাত দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাসকে সম্মানিত করার জন্য একটা নফল নামাজ পড়লে আপনাকে ফরজের সওয়াব দেওয়া হবে, একটা ফরজ আদায় করলে আপনাকে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। এটা মাহে রমজানকে সম্মানিত করার জন্য। কিসের জন্য? মাহে রমজানকে সম্মানিত করার জন্য। কিন্তু এই যে আমরা মাহে রমজানের একবারে নিকটবর্তী চলে আসছে, কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে কি প্রস্তুতি গ্রহণ করেছে আমরা মাহে রমজানের জন্য? আমরা মাহে রমজানের প্রস্তুতি নিতেছি কিভাবে দাম বাড়ানো যায়। আমরা মাহে রমজানের প্রস্তুতি নিতেছি শুধু আমি খাবো, আমি খাবো, আর কেউ খাইতে পারবে না। আমি আমার জন্য 10 কেজি খাদ্য গ্রহণ করলাম, আমি আমার জন্য 20 কেজি খাদ্য কিনলাম, কিন্তু আমার গরিব ভাইটার জন্য 1 কেজি খাদ্য আমার বাগে ওঠে না। আমরা মাহে রমজানের প্রস্তুতি নিতেছি, আমি আমার ঘরের জন্য 10 বস্তা চাউল ক্রয় করলাম, কিন্তু আমার গরিব ভাইটার জন্য আমি 1 কেজি চাউল ক্রয় করতে পারি না। আমি আমার জন্য 10 কেজি বুট ক্রয় করলাম, কিন্তু আমার গরিব ভাইটার জন্য আমি 1 ফাল বুট ক্রয় করতে পারি না। আমি আমার জন্য এতগুলা খেজুর ক্রয় করলাম, কিন্তু আমার গরিব ভাইটার জন্য আমি 1 কেজি খেজুর ক্রয় করতে পারি না। এটা মুসলমানের অবস্থা না, এটা মুসলমানের বিস্তার না, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের চরিত্র হলে আল্লাহ পাক রব্বুল আলামিন জবল সাফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যদি তুমি মুমিন হতে চাও, যদি তুমি মুমিনের অংশগ্রহণ করতে চাও, যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে তোমাকে কোরআনের পূর্ণাঙ্গ অংশ মানতে হবে। তুমি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তুমি মুমিন হতে পারবে না। যদি তুমি মুমিন হতে চাও, তাহলে তোমাকে পূর্ণাঙ্গ রূপে কোরআনকে গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? কোরআনকে গ্রহণ করতে হবে। আমি আজকের খুতবার মধ্যে 7 নাম্বার পারার প্রথম পৃষ্ঠার একবারে প্রথম লাইনের একটা অংশ তেলাওয়াত করেছি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ